বহরমপুরে যুব তৃণমূল সভাপতির গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। পাপাই ঘোষের গাড়িকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপাই, সেই সময় কাশিম বাজারের রিং রোড এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। বহরমপুরে শুট আউট, যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি, 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। পাপাই ঘোষের গাড়িকে লক্ষ্য করে গুলি। রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপাই ঘোষ এবং কাশিমবাজারের রিং রোড এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে বহরমপুর থানার পুলিশ। বানকপাড়া প্রথম বাম্পারটা ক্রস করেই গাড়িতে বিকট জোরে একটা আওয়াজ। আমি বুঝতে পেরেছি গাড়িতে গুলি চলেছে। বুঝতে পারলাম গাড়িতে গুলি চললো। সঙ্গে সঙ্গে আমি আমার ড্রাইভারকে বললাম, দাদা গুলি চললো গাড়িতে। বলার সঙ্গে সঙ্গে ও গাড়িটা জোরে টানার সঙ্গে সঙ্গে আবার 1 রাউন্ড গুলি। কোনো মতে জানে ফিরে বেরিয়ে এলাম ওখান থেকে। কে বা কারা এই, আমি তো সকালবেলা এমনিও এলাকায় বাইক নিয়ে ঘুরে বেড়াই, বুঝতে পারলাম না কারা কে বা এই ঘটনাটা ঘটালো। সঙ্গে সঙ্গে আমি আইসি সাহেবকে ফোন করেছি। আমার চেয়ারম্যান, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান আমার রাজনৈতিক অভিভাবক নারীগোপাল মুখার্জিকে সঙ্গে সঙ্গে ঘটনাটা জানাই। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে তদন্ত করছে কে বা কারা এই ঘটনাটা ঘটালো। বুক চিতিয়ে বহরমপুর শহরে তৃণমূলটা করে আসি, শত্রু তো অনেক আছে, বুঝতে পারছি না। এখন পুলিশ তদন্ত করুক, তাহলে বোঝা যাবে কে বা কারা ছিল এর মধ্যে। কি চাইছেন কি? চাইছি নিরপেক্ষ তদন্ত হোক এবং যারা দোষী তারা শাস্তি পাক। আজ যদি গুলিটা পিছনে না লেগে আমার গায়ে লাগতো, আমার পরিবার, আমার সংসার ছিল, তারা